হ্যালো বন্ধুরা, আমি একটা আজকে ছোট্ট মিনি ব্লগ মানে ছোট শর্ট একটা তোমাদের সঙ্গে দেবো। মিনি শর্ট। তো চলো শর্টটা শুরু করা যাক বন্ধুরা। এখন হচ্ছে আমি টাইমের যে জলটা এসছে সেই জলটা ভরছি বন্ধুরা, দেখো। আর এখানে আমি জল ভরে রেখে দিই। আর এর পাশেই আছে আমার একটা সুন্দর গাছ। সাদা করার জন্য দেখা যাচ্ছে না, বনসাই তৈরি করছি আমি। এটা একটা বনসাই গেটআপটা কেমন লাগছে তোমরা বলো। ব্যাক ক্যামেরায় দেখালে খুবই সুন্দর হয়, আমি ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি। দেখো পিছনে সাদা ওয়াল বলে পুরো বোঝা যাচ্ছে না গেটআপটা, কিন্তু সুন্দর একটা গেটআপ দিচ্ছি। দেখো দূর থেকে বোঝা যাচ্ছে না, দূর থেকে বোঝা যাচ্ছে। পিছনে যদি অন্য কালার হতো আরও ভালো বোঝা যেত। আর এটা হচ্ছে আমার হচ্ছে উপরে নিচে লাল উপরে সাদা লায়লা মজনু প্ল্যান্ট। এর নাম হচ্ছে লায়লা মজনু। এই জন্যই বলে যে উপরে গ্রিন, দেখো উপরে গ্রিন আর নিচে পুরো রেড, এই জন্য এর নাম হচ্ছে লায়লা মজনু প্ল্যান্ট। তো এই আমার হচ্ছে অনেক দিনের পুরনো গাছ এটা। আর তার পাশেই আছে একটা সুন্দর এন্ট্রির সামনে একটা তুলসীর গাছ, যেটা খুব সুন্দরভাবে মাটিতে হয়েছে বলে প্রচুর গ্রোথ আর ভাড়া ভাড়া থাকে সব সময়। আর তার পাশেই সুন্দর সুন্দর একদম ভিউ, সুন্দর সুন্দর ভিউ আছে। দেখো গাছগুলো আছে। আর এখানে আছে আমার একটা সুন্দর ছাউদার মানে ছায়া হয়ে থাকে, এখানে দাঁড়াতে খুব সুন্দর লাগে। এটা একটা কাঞ্চন গাছ। কাঞ্চন গাছের ফুলগুলো নিয়ে আমি সুন্দর পুজো করি। আর পুজোটাও এই গাছ দিয়ে পুজোও খুব সুন্দর হয়। দেখো কত সুন্দর লাগছে এই ফুলটা এই গাছটার ছায়াতে দাঁড়িয়ে থাকাটা। আর এটা আমি কেটে কেটে একটা ছোট একটা বনসাই তৈরি করে রেখেছি। দেখো ছিল আমার টবে, এই টবের গোড়াতে আবার দেখো টবের মধ্যে আছে, আর টবের গোড়াতে আবার এই যে পুদিনার গাছ রেখে দিয়েছি। দেখো পুদিনা গাছও হয়ে গেছে এই টবের গোড়াতে, দেখো বন্ধুরা। তো এই হচ্ছে আমার সামনের কাঞ্চন ফুলের গাছের ভিউ। আর আছে তো প্রচুর ফুল আমার এখানে সামনে, তো আমি সব একটু একটু করে সব তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। এই যে এই ছোট ছোট হ্যাঙ্গিং, এইগুলো আমি নিজে হাতে তৈরি করেছি সিমেন্ট দিয়ে। এই যে সব আলাদা আলাদা কালার করে রেখেছি। আর এতে দিয়ে রেখেছি যে হচ্ছে স্নেক প্ল্যান্ট, ভ্যারিগেটেড স্নেক প্ল্যান্ট ডব ভ্যারাইটিস। তো এইগুলো হচ্ছে অল্প মাটি, অল্প সার, অল্প জলে খুব সুন্দর গ্রোথ হয়। আর এগুলো হচ্ছে হাওয়া থেকে বিশুদ্ধটা খুব সুন্দরভাবে মানে অবজার্ভ করে নেয়। তো এটা হচ্ছে ঘরের মধ্যে টেবিলের ওপরেও অনেকে রাখা যায়। আর হচ্ছে তুমি মাঝে মাঝে বাইরের হাওয়া একটু দিতে হবে বন্ধুরা। এইভাবে বাইরে রাখলে খুবই সুন্দর এই গাছের গ্রোথ হয় বন্ধুরা। তো এখানে আমার মাছগুলোকে এখন আমি খাবার দেব। মাছগুলো আমাকে দেখলেই পুরো আমাকে দেখলেই সামনে চলে আসবে সব মাছগুলো, যে আমি খাবার দেবো ভেবে, বুঝলে তো বন্ধুরা। এত মানে হয়ে গেছে মাছগুলো যে ভাবছে যে আমার মালকিন এসে গেছে, আমাদের খাবার দেবে সেই ভেবে পুরো যখনই আসে আমি আসি সামনে এসে দাঁড়াই, তখনই ঠিক চলে আসে ওরা খাবার খাওয়ার জন্য। আর এই ভিউগুলো তো তোমরা সবাই জানোই। আমার সামনে আছে আরও আছে। এই যে একটা বনসাই বানাচ্ছি, চায়না বট এটা। তো এর টবটা আবার দেখো, এটা টবটা এইটার মধ্যে আছে, এই পুতুলটার মধ্যে। এটাও আমি নিজে হাতেই বানিয়েছি। এই পুতুলটা হচ্ছে টব, আর এটা একটা বনসাই বানাচ্ছি। এটা সুন্দর একটা গেট আপ হবে। তখন আমি তোমাদের সঙ্গে এটাও শেয়ার করব যে এটা কেমন লুক দিয়েছে, ঠিক আছে বন্ধুরা। আর এগুলো সব হ্যাঙ্গিং প্ল্যান্ট, এগুলো সব যত কিছু দেখছো আমার এখানে সব কিছুই আমি নিজে হাতে বানাই। আমি কোনো কিছু কিনি না। হ্যাঁ, গাছটা একবার যদি কিনে নিয়ে আসি দুবার আর সেই গাছ কিনতে হয় না। আমি তার থেকে প্রপোগেট করে করে অনেক গাছ করে ফেলি। আর এই যে একটা বড় বক বানানো, এটাও আমি নিজে হাতে বানিয়েছি বকটা।
এর মধ্যে গাছ লাগাবো, হ্যাঙ্গিং গাছ হোক, যে গাছই হোক লাগিয়ে দেবো বন্ধুরা। এটা খুব সুন্দর লাগবে, ভিতরে অনেকটা জায়গা আছে, আমি অনেক জায়গা করে বড় করেই বানিয়েছি বকটাকে। আর আজকেও আমি একটা গাছের অর্ডার করেছি কালকে, হচ্ছে সেই গাছটাও আসবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। গাছটা এত সুন্দর ফুল হয়, আমি আর অনেক দিন থেকে ভাবি নেব নেব নেব, তো কালকে একটা ভিডিওতে দেখলাম উনি আমার ফোন নাম্বার দিয়ে দিল, আর আমি সঙ্গে সঙ্গে কল করে সেটাকে অর্ডার করে দিয়েছি। ওই গাছটা খুব কমই পাওয়া যায়, হ্যাঁ পাওয়া যায় কম, কিন্তু অনলাইন থেকে নিই না আমি, একজন ইউটিউবে বানিয়েছে, ইউটিউবে বলছে যে আমার কাছে গাছ পাওয়া যায়, আর হচ্ছে ফোন নাম্বারটা ট্যাপ করেছে, তো ফোন নাম্বার যখনই পেয়ে গেলাম আমি, তখনই ও অনলাইন থেকে একদম কম দামে আমাকে ওই গাছটা দিচ্ছে। আমি প্রচুর কম দামে পাচ্ছি ওই গাছটা, ফক্সটেল ফন, যাও তো খুব কম পাওয়া যায়, অনলাইনেও খুব কম পাওয়া যায় গাছটা, উপর থেকে দাম এত সস্তা, আমি আর না নিয়ে থাকতে পারলাম না, তো 1000-1200 টাকা করে দাম বলছিল, তো আমার বাড়ির কাছাকাছি, বেশি দূরের তো না, তো ওই জন্য উনি 1000 টাকাই নেবে আমার গাছটা। তো আসলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গাছটা, ঠিক আছে বন্ধুরা? তো এখনকার জন্য এতটাই বন্ধুরা, আবার কালকে না হলে অন্য দিন আবার তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব। আমার ভিডিওটাকে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। বাই।